কবুল করুন, সকলে বলি আমিন। আকাশে তো একটু আবহাওয়া বিঘ্ন নাকি, এই চিন্তা আমরা করছি, একটু মানুষ আসছে এই জন্য অপেক্ষা করছি, মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সহায় হয়, সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। একটু আগে বৃষ্টি পড়ছে, আল্লাহকে বললাম আল্লাহ তুমি যদি মনে করো ঈদগাহে নামাজ পড়া বৃষ্টি দিয়ে পড়াই না, আল্লাহ তোমার কাছে আপত্তি নেই। আল্লাহ রওনা করার আগে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ছি, 4 রাকাত পড়ছি, 2 রাকাত না 4 রাকাত পড়ছি। আর পরে আল্লাহর বলছে আল্লাহ তুমি বৃষ্টি দিছো, বৃষ্টি পড়তেছে, তখন আমার খানকার চালে আল্লাহ তুমি যদি বৃষ্টি দিয়ে পড়াও আল্লাহ কোনো আপত্তি নেই, ঈদগাহে রওনা করতেছি আল্লাহ। তুমি যদি মনে করো এমনি পড়াইবা তাহলে তোমার কাছে কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমার উপর ছেড়ে দিয়েছে। তাহলে এখানে আসছি কার কাছে আসছি? আল্লাহর কাছে। আমরা কার? আল্লাহ। আল্লাহ কার? আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সবকিছু আল্লাহ, সবকিছু আল্লাহ। তাহলে আমরা আমাদের জীবন উৎসর্গ করব কার জন্য? জবান খুলে বলি কার জন্য? আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মন খারাপ করেন না, একটু আসতে দেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য অন্তর ভালো যার, এই অন্তরের কথা বলছেন, এই তাকওয়াটাও থাকে অন্তরে। আমার রাসূল ডান হাত মুবারক দিয়ে, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আমার রাসূল এইভাবে দেখাইছেন, এইভাবে দেখাইছেন। ও সাহাবারা, তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে। এবার আল্লাহ তাআলার কাছে সম্মানিত কোন বান্দা, সেটা আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। যেটা বলে সুবহানাল্লাহ। এই রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভয় অর্জন করার জন্য। কার ভয়? বলুন না কার ভয়? আল্লাহ রমজান দিয়েছেন কার ভয় অর্জন করার জন্য? আল্লাহর ভয় অর্জন করার জন্য। এখন আল্লাহ তাআলা বলেন তুমি এই মনটাকে ঠিক করার জন্য প্রয়োজনে আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে তোমার আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে রাখবো। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আমার আল্লাহ তাআলা বলেন সেই বান্দাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে যেই বান্দা আল্লাহর ভয়ে ভীত হয়ে তার কলবটাকে ঠিক করার জন্য আমার রাস্তায় খরচ করে। যে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে সেই মানুষটাকে, যেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত হয়ে তার কলবকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় অন্তরটাকে ঠিক করার জন্য আপনাকে প্রয়োজন কুরবান করতে হবে, আপনাকে জান মাল কুরবান করতে হবে। তারপর এই অন্তরটা আপনাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করা ছাড়া আপনার কোনো উপায় নাই। যদি ঠিক করি আমরা, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। যে কলব ঠিক আছে, যে কলব পরিচ্ছন্ন আছে, এই কলব কশিন কালো কারো ক্ষতির চিন্তা করতে পারে না। এই কলব কশিন কালো পুরো মুসলিম একজন অপরকে দেখে সালাম দিবে, ঠিক কিনা? তার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো কথা বলবে, তার সঙ্গে কখনো বদ আচরণ করবে না, প্রতিশোধ পরায়ণ হবে না, প্রতিশোধ পরায়ণ হবে না, প্রতিশোধ পরায়ণ হবে না। আজকে রাজনীতি আমাদেরকে প্রতিশোধ করায় দিচ্ছে, আজকে অন্যায় অবিচারে আমরা একদম মিশিয়ে যাচ্ছি। আমাদের উচিত প্রতিহিংসা পরায়ণ থেকে দূরে চলে যাওয়া, প্রতিশোধ পরায়ণ থেকে দূরে চলে যাওয়া। একসঙ্গে বসবাস করতেছি, একসঙ্গে চলতেছি। খারাপে আজকে আছে, কালকে থাকবে না, আমরা একসঙ্গে থাকবো। সরকার আজকে একজন আসছে, কালকে আরেকজন আসবে, কিন্তু আমরা গ্রামবাসী একসঙ্গে থাকবো। অতএব এখানে কোনো ঝামেলা হবে না, এখানে কোনো গন্ডগোল হবে না, এখানে কোনো খারাপই হবে না। এই চিন্তা যদি অন্তরে ধারণ করতে পারি তাহলে ভালো মানুষ হওয়া সম্ভব। ঠিক আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন তোমার পুরস্কার দেব। কি পুরস্কার? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা আল্লাহ যদি ডাকবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, নিরাপদ আত্মা, হে নিরাপদ মনের অধিকারীরা, হে ভালো অন্তরের অধিকারীরা। আল্লাহ সেদিন ডাকবেন ইরজিই ইলা রাব্বিকি, আসো তোমার রবের দিকে। বলেন আল্লাহু আকবার। সূরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কে ডাকবেন? কে ডাকবেন? আল্লাহ ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, আসো তোমার রবের দিকে। কেমনে আসবা? এমনি এসো না, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টির পাত্র হয়ে তোমার রবের দিকে আসো। আল্লাহ, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। কে ডাকে? কে ডাকে? আল্লাহ।
দেখবেন তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের দিকে সন্তুষ্ট চিন্তা আসো। তারপর আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের সঙ্গে একত্রিত হয়ে যাও, শামিল হয়ে যাও, এরা তোমাদের পুরস্কার গ্রহণ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই মন যাদের ভালো, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। বাজান, ভাইরা, যুবকেরা, বুড়ো বুড়ো বাবারা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের জন্য এই নসিহা। আজকে ঈদের দিন একত্রিত আবার হবো, ঈদুল আজহাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। অনেকে হয়তো থাকবে, অনেকে প্রবাসে চলে যাবে, অনেক প্রবাসী ভাইরা ঈদের জন্য আসে, অনেকে কোরবানির জন্য আসে, অনেকে ছুটি কম থেকে চলে যায়। চাকরিজীবী যারা দেশে বিভিন্ন প্রান্তে কাজ করেন, অনেকেই পরিবারের সাথে ঈদ করার জন্য আসেন। সমাজের সকলের সঙ্গে যদি ঈদগাহে সালাত আদায় হয়, সকলের সঙ্গে দেখা হয়। বড় ঈদগাহে নামাজ হইলে আরো বেশি উপকার হয়। মসজিদে নামাজ পড়ি, সমাজের কয়েকজনের সাথে দেখা হয়। ছোট ঈদগাহে নামাজ পড়লে অল্প কয়েকজনের সাথে দেখা হয়। বড় ঈদগাহে নামাজ পড়লে সকলের সাথে দেখার একটা সুযোগ হয়, ঠিক কিনা? আমার ছেলেটাকে সুন্নাত করেছেন, এই জন্য আমার ছেলেটাকে সুন্নাত করেছেন। অতএব যারা আজকে এখানে আমরা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার প্রিয় বান্দা রাসূলের পাকের প্রিয় উম্মত বানায়। সকলে বলি আমিন।